আমার লাগানো কুমড়ো গাছে প্রচুর কুমড়ো ফুল হয়েছে। সেই ফুল দিয়ে আজকে কুমড়ো ফুলের পকোড়া বানাবো। বাজার থেকে একটা কুমড়ো এনেছিলাম, কুমড়োটা বেশ বড় ছিল। সেই কুমড়োর দানাগুলো শুকিয়ে মাটিতে পুঁতে রেখেছিলাম। সেই দানা থেকে আজ দেখুন কত বড় কুমড়ো গাছ হয়েছে। আর পাতা আর ফুলগুলো এত বড় বড় হয়েছে না, খুব লোভনীয়। ফুলগুলো নাইস না? চলুন এটা দিয়ে পকোড়া ভাজবো। শুধু এই টিনের উপরেই নয়, ছাদেও অনেক হয়েছে। চলুন সেখান থেকেও কটা ফুল পেরে নিই। এই যে দেখুন, ছাদেও কি সুন্দর ফুল হয়েছে। কুমড়ো ফুলের এই মাঝখানের এটা ফেলে দিলাম, নাহলে একটু তেতো তেতো লাগে। বেসন আগেই চেলে রেখেছিলাম। বেসনের মধ্যে একটু সুজি, গোলমরিচের গুঁড়ো, একটুখানি করে ধনিয়া আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে দানা দানা না থাকে। ধীরে ধীরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে গরম তেল দিলে পকোড়াগুলো একটু বেশি ক্রাঞ্চি হয়। ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে নিলাম। সদস্য গরম তেলে ব্যাটারে ডোবানো ফুলগুলো ছেড়ে দিলাম। ওভেনের হিটটাকে একেবারে কমিয়ে দিলাম যাতে ফুলগুলোর ভিতরটা ভালোভাবে ভাজা হয়। ব্যাস, কুমড়ো ফুলের পকোড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে ক্রাঞ্চি হয়ে গেছে। ঝাঁঝরি হাতা দিয়ে পকোড়াগুলোকে তুলে সার্ভিং প্লেটে ঢেলে দিলাম। পকোড়ার সাথে যদি একটু চা বা কফি থাকে তাহলে একটু বেশি ভালো লাগে বোধহয়। তার মধ্যে ঠান্ডা পড়েছে। গরম পকোড়ার সাথে আমি তো এসপ্রেসো নিলাম। আপনারা কিসের সাথে খাবেন কমেন্ট বক্সে জানাবেন। আর তার সাথে আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। খেতে খুব ভালো হয়েছে, টু গুড।